হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। একটি খুব পুরোনো দিনের ফ্যান। এটা কীভাবে ফিটিং করবে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। ফ্যানটার কয়েল প্রবলেম হয়েছিল, তারপর ওটা লিডটা আমি বের করে রেখেছি, কয়েলটা ঠিক করে রেখেছি। এখন ফিটিংটা দেখাবো। অনেক পুরোনো দিনের ফ্যান। ফ্যানটা কী কোম্পানি সেটাও বোঝা যাচ্ছে না ঠিকঠাক। এটা প্যাচ টাইপের ফিটিং হবে। অনেক পুরনো। যারা যারা এইসব ফ্যান খুলবে, এটা কীভাবে ফিটিং করে সমস্যার মুখে পড়তে পারে। আজকে পুরো পুরো ভিডিওটা তোমরা ফুল দেখবে, তাহলে বুঝতে পারবে। স্কিপ করবে না কেউ, তাহলে কীভাবে ফিটিং হয় তোমরা আমার এই ভিডিও দেখলেই পুরো জেনে যাবে কীভাবে এটা ফিটিং করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ হয়, এটা ফিটিংটা করতে হবে, না সঠিক নিয়মে না করলে এটা একটা অঘটন ঘটে যেতে পারে। এর জন্য তোমাদের সঠিকভাবে দেখতে হবে ভিডিওটা। কয়েলটাকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কি করছি। কয়েলটাকে, এটা কিন্তু উল্টো দিকে, কয়েলের কানেকশনটা উল্টো দিকে থাকে। প্রথমে ফ্যান ফিট করলে এটা লাগানো যাবে না। প্রথমে কয়েল পিছন থেকে কয়েলটাকে ঠোকে, এটা কিন্তু তোমাদেরকে এটাকে টাইট করতে হবে। কয়েলের লিডগুলো এখান দিয়ে মাঝখান দিয়ে বের করে ইয়ে করতে হবে। তোমরা ভালো করে ফুল ফুল টাইট টাইট করে দেবে। আর যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তা আমি যখনই কোনো ভালো ভালো ভিডিও ছাড়বো, তা তোমাদের কাছে ফার্স্ট তোমরা দেখতে পারবে, তোমার নোটিফিকেশন চলে যাবে, দেখতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই একটা সুন্দর লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং ভিডিওটিকে আরও ভালো লাগলে শেয়ারও করে দিও। তোমার অন্যান্য বন্ধু বান্ধব সবাই যেন দেখতে পারে, যারা ইলেকট্রিশিয়ান আমার বন্ধু আছে, সবাই যেন এরকম কোনো কারো কাছে এরকম যেন ফ্যান রিপেয়ারিং করতে আসে, তাহলে সে যেন খুব সহজ উপায়ে ফ্যানটা সুন্দর করে ফিটিং করতে পারে। বন্ধুরা, তোমরা ভিডিওটি ফুল দেখো,